আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি মূলত আমাদের সাসপেনশন কেবলের ম্যাথগুলো নিয়ে লেকচার। তো আমরা আজকে মূলত দেখব যে আমাদের সাসপেনশন কেবল এটার ম্যাক্সিমাম টেনশনের ভ্যালু কিভাবে বের করতে হয় এবং এটা কতটুকু ডিসটেন্সে পাওয়া যায় এবং সেই সাথে সেই কেবলের দৈর্ঘ্য কত। এই ৩ টা জিনিস আমরা আজকের ভিডিওতে বের করা শিখব। তো আমরা এক্সাম্পল 15.1 ম্যাথটা দেখি। এ লাইট সাসপেনশন ব্রিজ ইজ কনস্ট্রাক্টেড টু ক্যারি এ pathway 3 মিটার broad over a channel 21 meter wide. The pathway is supported by 6 equidistant suspension rod. The cable has central dip of 2 meter. The total load on the platform is 10 kilonewton per meter square. Find the maximum tension in the cable. ঠিক আছে, আমাকে যেটা বললাম আমি যে ম্যাক্সিমাম টেনশনের ভ্যালুটা বের করতে হবে। তো এইখান থেকে এক্সট্রাক্ট করে এই চিত্রটা কিভাবে আঁকা হয়েছে সেটা আমরা এখন একটু বুঝি। তো তার আগে বলি যে এটা হচ্ছে আমার বইয়ের যে সলিউশন সেটা, আর আমরা এখন বইয়ের সলিউশনেরই এক্সটেন্ডেড পার্টটুকু দেখব। ঠিক আছে, সেম জিনিসটাই আর একটু এক্সটেন্ড ভাবে ব্যাখ্যা করা হয়েছে। সো আমরা এখন ডেটাগুলো এক্সট্রাক্ট করি। প্যাথওয়ে উইথ ইজ 3 মিটার, দ্য উইথ অফ দ্য ব্রিজ ডেক, মানে আমরা যদি ব্রিজে চিন্তা করি যে ব্রিজে যে রাস্তাটা থাকে, রাস্তার যে প্রস্থ সেটা হচ্ছে 3 মিটার। চ্যানেল উইথ, যেটা মূলত আমার ব্রিজের টোটাল লেন্থ হচ্ছে আমার 21 মিটার, দ্য টোটাল লেন্থ অফ দ্য ব্রিজ ফ্রম সাপোর্ট এ টু সাপোর্ট বি। নাম্বার অফ সাসপেনশন রড, এটা হচ্ছে আমার বলছে 6 ইকুইডিস্টেন্ট, মানে 6টা, এবং সবার মধ্যে ডিস্টেন্সটাও কি হবে, সমান হবে। যেখানে আমরা রড ক্যালকুলেট করলে 1 2 3 4 5 6টা রড আছে। এখানে আর কি বিভিন্ন কথা লিখছি। ইন্টারনাল স্পেসিং হচ্ছে 3 মিটার এসে। দেন আসছে হচ্ছে সেন্ট্রাল ডিপ। সেন্ট্রাল ডিপকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে আমার এই যে সেন্ট্রাল পয়েন্টে আমার টপ পোর্শন থেকে কতটুকু নিচে আমার রশিটা স্যাক করেছে, সেটা হচ্ছে 2 ইঞ্চি, সরি সেটা হচ্ছে 2 মিটার। এবং আমার হচ্ছে নাম্বার অফ কেবলস কত, নাম্বার অফ কেবলস হচ্ছে আমার 2। অর্থাৎ আমার এখানে ব্রিজটা যদি এরকম থাকে, ঠিক আছে, ব্রিজটা যদি আমার এরকম থাকে, আমার ব্রিজটা কি, যে এখানে এটা হচ্ছে আমার একটা ব্রিজের পার্ট, আরেকটা পার্ট কোথায়, একটা পার্ট এখানে না। তো এই যে এই অংশ আর ওই অংশ মিলেই তো ব্রিজটা, এই অংশ মিলেই তো ব্রিজটা। তো এখানে একটা কেবল আছে, ওইখানে একটা কেবল আছে, এই জন্য আমার নাম্বার অফ কেবল হচ্ছে 2। এখন আমরা দেখব যে লোড ট্রান্সমিটেড টু ইচ কেবল বাই সাসপেন্ডার, অর্থাৎ এই লোডটা আমাদের কিভাবে প্রত্যেকটা যে রড আছে ভার্টিক্যাল সেখানে চলে যায় এবং কত ভ্যালু সেখানে যায়। তো সেই ভ্যালুর জন্য আমাদের ফার্স্টে কি চিন্তা করতে হবে, আমাদের হচ্ছে এই যে এই চিত্রটার দিকে যদি চিন্তা করি, যে আমার এই অংশটুকুর কথা যদি চিন্তা করি, এখানে আমার কি পরিমাণ কি হচ্ছে, আমার আগে বের করতে হবে এরিয়াটা। এটা হচ্ছে আমার ডেকের উইথ, এটুকু হচ্ছে আমার এই যে 3 মিটার 3, এবং এটা হচ্ছে উইথ, তাহলে 3 × 3 দিলে আমি পাচ্ছি এখানকার এরিয়া। এবং এটার সাথে যদি আমি 10 গুণন দিই, 10 হচ্ছে আমার ইউডিএল এর ভ্যালু, এখানে আমার লোড যে পড়তেছে ইউডিএল সেটার ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা করলে 3 × 3 × 10, এটা করলে আমি মূলত পাবো এইটুকু পোর্শনের উপর আমার টোটাল কি পরিমাণ লোডটা পড়তেছে সেটা। আর আমরা কি জানি, আমরা জানি যে যেহেতু এটা হচ্ছে দুই সাইডে আমার যেহেতু রড আছে, এই সাইডেও কিন্তু রড এক্সিস্ট করতেছে, আবার এই সাইডেও রডটা এক্সিস্ট করতেছে। এর মানে এটা হচ্ছে আমার দুইটা রডের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে আসলে লোডটা। অর্ধেক লোড এই সাইডে রডে আসতেছে, ধরলাম এটা আমার রাইট সাইড ব্রিজের, আর অর্ধেক লোড আমার লেফট সাইডে চলে যাচ্ছে ব্রিজের। এই জন্য আমার এখানে আমরা 2 দিয়ে ভাগ করছি, জিনিসটা এখানে লাগছে। বিকজ দেয়ার আর 2 কেবলস শেয়ারিং দ্য টোটাল লোড অফ দ্য ব্রিজ, দুইটা কেবল আমার এখানে ব্রিজের টোটাল লোড ভাগ করতেছে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের একটা কেবলের অংশের লোডটা চলে আসতেছে। তো এখানে আমার টোটাল আসলো কত, 45 কিলো নিউটন। এই পরিমাণ কিলো নিউটন মূলত আমার প্রত্যেকটা রডকে বিয়ার করতে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা রড 45 কিলো নিউটন লোড বিয়ার করতেছে। দেন আমার আসতেছে হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন এট সাপোর্টস আর এ এবং আরবি। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, সো এটার আর এ এবং আরবি অবশ্যই সমান হবে। এবং সে সমান কত, আমাদের 45 × 3, অর্থাৎ আমাদের এইখানে যে ফোর্সটা আছে 45 হচ্ছে কি আমার ইচ অফ দ্য রডের ভ্যালু। ঠিক আছে, এখানে কাটলাম, এবং এই রডগুলোর টোটাল কয়টা রড এখানে আছে, 3টা রড, এই জন্য আমার এখানে 45 × 3 করা হয়েছে 135। সেম ঘটনা এদিকেও 3টা রড আছে এবং প্রত্যেকটা রডের উপর লোড পরে 45, এই জন্য 45 × 3 করলে আরবির ভ্যালু চলে আসতেছে। এখানে আর কি জিনিসটা বলা হয়েছে সিমেট্রিসিটির জন্য, এবং ক্যালকুলেশনে কি কি করা হয়েছে, যে 3টা সাসপেন্ডার যেটা টাওয়ার বির উপরে যায়, এবং 3টা সাসপেন্ডার যেগুলো হচ্ছে টাওয়ার এর উপরে যায়, এটা হচ্ছে এর উপরে, এই জন্য আর কি 135। এখন আমাদের বের করতে হবে হচ্ছে হরিজন্টাল থ্রাস্ট। এটা হচ্ছে আমাদের একটা নতুন টার্ম। হরিজন্টাল থ্রাস্ট বলতে মূলত বোঝানো হয় যে আমাদের এই রোপের কারণে, এই রোপের উপরে যে বিভিন্ন প্রেশার পড়ে, বিভিন্ন লোড পড়ে, আমাদের সাপোর্টে একটা টেনশনমুখী একটা ফোর্স তৈরি হয় হরিজন্টালি। টেনশনমুখী দুইটা সাপোর্টে টেনশনমুখী হরিজন্টালি ফোর্স ক্রিয়েট হয়, এবং এই দুইটার ভ্যালুই সেম থাকে। ঠিক আছে, এই সেম থাকে কখন, দুইটার ভ্যালু সেম থাকে তখন যখন আমার এই ব্রিজে কোনো হরিজন্টাল লোড দেওয়া হচ্ছে না। এই ব্রিজে কিন্তু আমার নর্মালি কোনো হরিজন্টাল লোড নাই, এই জন্য আমার দুইটা ভ্যালু কিন্তু সেম, এই দুইটা ভ্যালু সেম আছে, এইচ এ আর এইচ বি হবে এটা। এই ভ্যালুটাকে হরিজন্টাল থ্রাস্ট বলে, যেটা হচ্ছে বাইরের দিকে টান বল ক্রিয়েট করে এই রোপের কারণে। তো এই বলটা হচ্ছে আমার এখন বের করতে হবে। তো এই বলটা বের করার জন্য আমরা সেন্টার যে আছে বিমের সেন্টারে কি করলাম, আমরা মুভমেন্ট নিলাম। সেন্টারে মুভমেন্ট নিলে আমরা এক এক করে ভ্যালুগুলো লিখবো, এবং এখানে আমরা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ এবং অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরে ক্যালকুলেশনটা করব। তাহলে আমার হচ্ছে উপরের দিকে 135 × 10.5 লিখলাম। এরপর হচ্ছে আমার যেহেতু দুইটাই সেম, আমি হচ্ছে কি করবো, যে কোনো একটা নিচ্ছি। এইচ এ আমি হচ্ছে এই সাইডটা কাটতেছি আর কি। এই সাইড কাটলে, তো এই সাইড কাটলে এই সাইডের সব ভ্যালুগুলো নিচ্ছি। ঠিক আছে, এই সাইডের ভ্যালুগুলো নিচ্ছি, তাহলে এইচ × 2, কারণ আমার এখানে ভার্টিক্যালি ডিসটেন্স হচ্ছে কত, 2 মিটার। দেন আমার আসছে হচ্ছে -45 × 10.5 -3। এগুলা কি, এগুলো হচ্ছে আমার যে প্রত্যেকটা যে রড আছে এই রডের ডিস্টেন্সের সাথে
আমার যে টোটাল ওয়েট আছে সেটা গুণফল, ঠিক আছে। এই ওয়েটগুলো কাজ করতেছে কিন্তু কি বরাবর, নিচ বরাবর, যেহেতু নিচ বরাবর এই জন্য মাইনাস চিহ্ন হবে, আর ডিস্টেন্সগুলো ডিরেক্ট গুণ করা হচ্ছে। এখন ডিস্টেন্স কত আমরা এটা চিত্র দেখে বুঝতে পারবো। এটুকু হচ্ছে আমার 1.5 মিটার, এই যে এখানে 1.5 মিটার বের করা হয়েছে। এটুকু হচ্ছে আমার 1.5 যোগ 3 মিটার, তাহলে 4.5। এটুকু হচ্ছে আমার 1.5 যোগ 3 যোগ 3 অর্থাৎ 7.5। এই যে সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। আর সবগুলো লোড নিচ দিকে কাজ করে, মাইনাস ভ্যালু কাজ করতেছে। আমার নিচের দিকে লোডগুলো মাইনাস এবং আমার লেফট সাইডের লোডগুলো মাইনাস, আর উপরের দিকে এবং রাইট সাইডে যদি কিছু থাকে সেটা হবে প্লাস। তো আমাদের ভ্যালুগুলো বের করা শেষ, এখানে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আর এইচ এর ভ্যালু চলে আসলো তাহলে 405 কিলো নিউটন, আমার হরিজন্টাল থ্রাস্টের ভ্যালু চলে আসছে। এখন আমি কি করব, আমার হচ্ছে ম্যাক্সিমাম টেনশন বের করবো। তো এটা সূত্র হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। আমরা যে ভেক্টরের সূত্রটা ইউজ করি, হরিজন্টাল আর হচ্ছে এটা করলে কি পাই আমরা, ম্যাক্সিমামটা পাই, ওইটাই আর কি। তো এই দুটো স্কোয়ার করলাম আমরা, 405 আর 135, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 427 কিলো নিউটন। এটাই আমাদের ফার্স্ট ম্যাথ। দেন আসছি আমরা সেকেন্ড ম্যাথে। আমাদের সেকেন্ড ম্যাথ হচ্ছে এ সাসপেনশন কেবল ইজ সাপোর্টেড এট 2 পয়েন্টস এ অ্যান্ড বি, এ বিং 1 মিটার অ্যাবোভ বি। এ পয়েন্টটা বি থেকে 1 মিটার উঁচুতে আছে। দ্য ডিস্টেন্স এ বি বিং 20 মিটার, মাঝখানে হচ্ছে 20 মিটার। দ্য কেবল ইজ সাবজেক্টেড টু 4 লোডস অফ 2, 4, 5, 3 অ্যাট ডিস্টেন্সেস 4, 8, 12, 16 মিটার রেসপেক্টিভলি। দেওয়া আছে এ থেকে কতটুকু ডিস্টেন্সে এই যে এই লোডগুলো কাজ করতেছে। Find the maximum tension in the cable if the deep of the cable at point of application of first load is 1 meter with respect to level at A, মানে 1 মিটার নিচে আছে, মানে ফার্স্টে যে এটা সরি, এ থেকে 1 মিটার নিচে হচ্ছে আমার প্রথম যে লোডটা, সেই লোডের কারণে কাজ করতেছে আর কি 1 মিটার নিচে রোপটা। আর বাকিগুলো বলছে কি ফাইন্ড অলসো দ্য লেন্থ অফ দ্য কেবল। এখন আমার কি বলছে, এখানে কিন্তু এই ভ্যালুগুলো দিছে, আসলে এগুলো কিন্তু আসলে দেয়া নেই, এই মাঝখানে যে ভ্যালুগুলো এগুলো আসলে দেয়া নেই। আমার শুধু দেয়া আছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালু দেয়া আছে। এই মাঝখানে যে ভ্যালুগুলো লিখছে এগুলো আমার বের করতে হবে, দেয়া নেই। আর আমার মেইনলি বের করতে বলছে ফাইন্ড দ্য কেবল লেন্থ অফ দ্য কেবল, ঠিক আছে। আমার মাঝখানে ভ্যালুগুলো বের করতে হবে, সেই সাথে এই কেবলের যে টোটাল ভ্যালু, এই যেটা হচ্ছে টোটাল কেবলটা, এই টোটালের কেবলের ভ্যালুটাও বের করতে হবে। তো এটা হচ্ছে আমার বইয়ের সলিউশন, পজ করে দেখে নিতে পারেন, এইভাবে আর কি আলটিমেটলি সলভ করবেন। আর আমরা হচ্ছে লাস্টে গিয়ে আমরা হচ্ছে এখন এক্সটেন্ডেড এক্সপ্লেনেশনটা দেখব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, যে ভার্টিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে আমরা হচ্ছে ভার্টিক্যালি আমাদের লোডগুলো আগে ক্যালকুলেশন করে নেব। নিচের দিকে কি কি কাজ করতেছে, 2, 4, 5, 3 14 কিলো নিউটন। উপরের দিকে কাজ করতেছে শুধু আর এ আর আরবি, তাহলে আর এ আরবি ইজ ইকুয়ালস টু 14 কিলো নিউটন। একটা ইকুয়েশন আমরা তৈরি করে রাখলাম, সামনে এটা আমাদের কাজে লাগবে। ফাইন্ডিং দ্য সাপোর্ট রিঅ্যাকশন আর এ আরবি এইচ। এখন হচ্ছে আমরা মোমেন্ট নিয়ে কাজ করব। তো মোমেন্ট বের করি, কোনটাতে মোমেন্ট বের করব, বি পয়েন্টে মোমেন্ট নিলাম। বি পয়েন্টে মোমেন্ট নিলে এই একদম লেফট সাইড থেকে সবগুলো ভ্যালু এখন আমাদের ইউজ করতে হবে। তো ইউজ করা শুরু করি। আর এ ইন্টু 20, যে এটা আর এ উপর দিয়ে কাজ করতেছে, ইন্টু 20, যেহেতু উপরে এই জন্য পজিটিভ। এইচ এ মানে এইচ ইন্টু এখানে আমার কি হরিজন্টাল থ্রাস্টও কাজ করতেছে, এখানেও বাইরের দিকে, এখানেও বাইরের দিকে। তো এখান থেকে আমার কত, 2 মিটার, 1 মিটার নিচে, তো 1 লিখছি, এবং এবং হচ্ছে বামের দিকে এই জন্য মাইনাস। আর -2 ইন্টু 20 -4, এখন হচ্ছে এই লোডগুলোর ডিস্টেন্স আর কি আসবে। এটা হচ্ছে 20 -4, 20 -8, 20 -12, আর এটা হচ্ছে 20 -16। এই যে সেম জিনিস লেখা হয়েছে, সবগুলো নিচে দিয়ে কাজ করতেছে, এই জন্য মাইনাস। ওকে গেল, আমাদের ইকুয়েশন 1 রেডি। এখন আমাদের লাগবে একটা ইকুয়েশন 2, ঠিক আছে। আগেরটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়েশন 1 ছিল, এই যে কই গেল, এটা ইকুয়েশন 1, আমরা এটাকে ইকুয়েশন 2 বলতে পারি যদি আমরা চাই, ঠিক আছে, নাইলে কোনো সমস্যা নাই। দেন আমার হচ্ছে সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এখানে সি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি আমার বাম সাইডের সাপেক্ষে, কারণ আমি সি পয়েন্টের এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা জানি, ঠিক আছে। মেইনলি আমরা যে দুইটা ভার্টিক্যাল ডিস্টেন্স জানি সেই দুইটা পয়েন্টেরই মোমেন্ট নিচ্ছি, একটা জানতাম বির, একটা জানি সির। তো এখন আমার লেফট সাইডটা আমরা এখন দেখবো, লেফট সাইডে কি কি আছে। আর এ ইন্টু 4, আর ইন্টু 4 উপর দিকে কাজ করতেছে পজিটিভ, এইচ ইন্টু ওয়াইসি, এবং ওয়াইসির ভ্যালু আমরা জানি 1 মিটার, এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা এইচ আর আর এর একটা সম্পর্ক পাই। এই ভ্যালুটা এখন আমরা কি করবো, এই এইচ এর ভ্যালু এখানে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। ইনপুট দিলে আমাদের সলভে আর এর ভ্যালু চলে আসতেছে কত, 8.25, এবং আর এর ভ্যালু হচ্ছে 8.25। এটা আমরা বসাবো হচ্ছে এই যে ইকুয়েশন 1 এ, এখানে বসালে আমাদের আর এর আর বির ভ্যালু আসতেছে হচ্ছে 5.75। এবং এখান থেকে আমার এইচ ইকুয়ালস টু 4 আর এ ছিল, তো এটাকে 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিলে এইচ এর ভ্যালু চলে আসলো। এরপরে এখন আমরা কি করবো, ম্যাক্সিমাম কেবল টেনশন, ম্যাক্সিমাম কেবল টেনশনের সূত্র লিখলাম, ঠিক আছে। এটাকে আমরা ভি আর আমাদের ইচ্ছা মতো বলতে পারি, দুটা আলাদা কিছু না। তো এখানে আমাদের এইচ এর ভ্যালু তো একটাই, এইচ এর ভ্যালু বসাবো, এবং আর এর ভ্যালু কিন্তু এখন আমার কাছে দুটো আলাদা, আগের বার কিন্তু সেম ছিল। এবার একটা 5.75, একটা হচ্ছে 8.25। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় এখানে লার্জার ভ্যালু যেটা সেটা ইউজ করবো, ঠিক আছে, বিগেস্ট ভ্যালু। সো বিগেস্ট ভ্যালু হচ্ছে 8.25, তাহলে আমরা এটা ইউজ করবো, যে হুইচ ইজ লার্জার দেন এটা। সো এটা ইউজ করে আমরা হচ্ছে 35.202, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কেবল টেনশন আসলো। এখন আমাদের যেটা করতে হবে, যে এই ছোট ছোট ডিস্টেন্স এগুলা বের করতে হবে, এই যে এগুলার জন্য আমরা প্রত্যেকটা সেগমেন্টেই মোমেন্ট নিব। এটা হচ্ছে আমাদের শর্টকাট টুলস। অর্থাৎ ডি বের করব, ডি থেকে মোমেন্ট নিয়ে বাম সাইডে টু ক্যালকুলেশন করব, ইর জন্য মোমেন্ট নিয়ে বাম সাইড, এফ এর জন্য মোমেন্ট নিয়ে বাম সাইড, পুরো বাম সাইড টু ক্যালকুলেশন। এই যে ডি প্যাড ডি, ডিতে মোমেন্ট নিয়ে বাম সাইডে ক্যালকুলেশন করা হয়েছে, যে আর এ ইনটু এইচ, নর্মাল যেভাবে আমরা করি, ঠিক আছে, সেভাবে করা হয়েছে, সবগুলো করা হয়েছে। ওয়াইডির ভ্যালু আসছে। এবার ইতে মোমেন্ট নিয়ে বাম সাইডে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে, আমার এখানে ওয়াই এর ভ্যালু আসছে, এবং সেম এফ এ নিয়ে মোমেন্ট নিয়ে বাম সাইডে ক্যালকুলেশন করা হয়েছে, এবং আমার এফ এর ভ্যালুটাও চলে আসছে। এরপরে আমার হচ্ছে
মেইন অংশ। অর্থাৎ এখন পিথাগোরাসের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা প্রত্যেকটা সেগমেন্টের রশির দৈর্ঘ্য বের করবো, এবং রশির দৈর্ঘ্য হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই অতিভুজ। ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অতিভুজ, নিচে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে অতিভুজের সূত্র ব্যবহার করে আমরা করবো। যেমন ফার্স্টেরটা খালি দেখাবো, পরেরগুলো আশা করি আপনারা এমনি বুঝবেন। এই যে ফার্স্টেরটাতে এটা হচ্ছে আমার কত 4, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমার লম্ব 1। তাহলে অতিভুজ কত 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার হোল। তাহলে যেটা করলে আসতেছে 4.123। এইভাবে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আমরা বের করলাম। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো খেয়াল করবেন কিভাবে আসছে। প্রত্যেকটা সেগমেন্ট আমরা বের করে লাস্টে হচ্ছে আমরা 20.273 সবগুলো যোগ করে দিয়ে পেলাম। এটা হচ্ছে আমার টোটাল কেবলের লেন্থ। এরপরে আমার আসছে হচ্ছে 15.3 ম্যাথ। 15.3টা একটু আলাদা, এটা 4 লিখছে, এটা হচ্ছে 3 হবে। A suspension cable having support at same level has span of 30 meter and a maximum depth of 3 meter. এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিপ 3 মিটার। দ্য কেবল ইজ লোডেড উইথ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ 10 কিলোনিউটন পার মিটার থ্রু আউট ইটস লেন্থ অ্যান্ড দ্য কনসেন্ট্রেটেড লোড অফ 30 কিলোনিউটন অ্যান্ড 90। মানে যে বলতেছে এখানে আমার 1/3 অংশে 90 কিলোনিউটন এবং 30 কিলোনিউটন আছে। ঠিক আছে, এই যে দুইটা লোড আছে। অ্যান্ড দ্য কনস্ট্যান্ট হাইট তো বললাম। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবল। এবার আমার বলছে যে কেবলের ম্যাক্সিমাম টেনশন বের করতে। তো এখানে আমাদের শর্টকাট ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম টেনশন বের হবে কেবলের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটাতে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি, আমরা এই জিনিসটা জানি এবং এটা আর কি হয়ে থাকে। সো এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে এঁকে দেখাইছে যেভাবে আমরা নর্মালি আঁকি। ঠিক আছে, এইচটা এখানে ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কিন্তু আগেরগুলোতে এইচ এর ব্যালেন্সিং রিয়াকশন কোথাও আসলে দেখতে পাই নাই, কারণ ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকা ছিল না। এবার এখানে আসলে দেখাই যে আসলে আমাদের এইচটা কাজ করে আমাদের যে ম্যাক্সিমাম পয়েন্টটা থাকে সেখানে। এই যে এখানে বাম দিকে এইচ, যে এখানে ডান দিকে এইচ, এখানে ডান দিকে এইচ, এখানে হচ্ছে বাম দিকে এইচ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কন্ডিশন আনার জন্য আর কি এভাবে কাজ করে থাকে। সো আমরা এখন ম্যাথটা করি। তাহলে এটা হচ্ছে আমাদের বইয়ের সলিউশন। আমরা বইয়ের সলিউশনের এই এক্সটেন্ডেড পার্টটুকু দেখবো। তো ফার্স্টে আমরা কি করবো, আমরা হচ্ছে মোমেন্ট নিব। মোমেন্ট কোথায় নিচ্ছি, বিতে মোমেন্ট নিচ্ছি। টু ফাইন্ড দ্য আপওয়ার্ড সাপোর্ট রিয়াকশন আর এ বের করার জন্য আমার বিতে মোমেন্ট নিতে হবে, সেজন্য আমরা বিতে মোমেন্ট নিচ্ছি। তাহলে এখন কি করলাম, মোমেন্ট নিচ্ছি। এখানে মোমেন্টটাকে আর কি দুই সাইডে লিখছে, আর কিছু না। বাম সাইডে আপওয়ার্ড লিখছে, ডান সাইডে হচ্ছে ডাউনওয়ার্ড ভ্যালুগুলো লিখছে। আপওয়ার্ডের জন্য আর ইন্টু 30, যে আর এ ইন্টু এটুকু ডিস্টেন্স হচ্ছে 30 ইজ ইকুয়ালস টু, এখন হচ্ছে ডাউনওয়ার্ড কি আমার ইউডিএল আর হচ্ছে দুটো পয়েন্ট লোড। এটা হচ্ছে আমার ইউডিএল এর পোর্শনটা, পয়েন্ট লোড ডিস্টেন্সগুলো দিয়ে গুণ করছে। সো এটা করলে ক্যালকুলেশন থেকে আসতেছে আর এর ভ্যালু হচ্ছে 220 কিলো নিউটন। এটা আরেকটা নিয়ম বলছে, আমাদের এই নিয়মের দিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে, একটা সুপার পজিশন রুলসে এটা বের করা যায়। তো আর এর ভ্যালু আমি 220 কিলোনিউটন পাইছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা সামেশন অফ এফ এক্স দিয়ে, ঠিক আছে, এফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এটা দিয়ে আরবির ভ্যালু বের করতে পারি, সবগুলো লোডের যোগফল আর কি, যোগফল দিয়ে। এই যে এটা হচ্ছে আমার সবগুলো লোডের যোগফল, আসছে কত 420, আর আমার আর এর ভ্যালু হচ্ছে 220। তাহলে 420 থেকে 220 মাইনাস দিলে আরবির ভ্যালু চলে আসতেছে 200 কিলোনিউটন। এখন আমরা যেটা করব যে ফাইন্ডিং দ্য লোকেশন অফ ম্যাক্সিমাম ডিপ, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা বের করবো এক্স, যেখানে আমার সবচেয়ে গভীর অংশটা আছে, মানে 3 মিটার পর্যন্ত ভার্টিক্যালি ডাউন। তো এক্স ডিস্টেন্সটা এখন বের করি। এখানে একটা ব্যাপার বলা আছে যে at the point of maximum dip the cable slope is perfectly flat, মানে এখানে আমার স্লোপটা হচ্ছে একদমই ফ্ল্যাট। এর মানে হচ্ছে দিস মিন্স দ্য ভার্টিক্যাল শেয়ার ফোর্স ইন দ্য কেবল এট এক্স মাস্ট বি 0, অর্থাৎ এই পজিশনে আমার এক্স এর ভ্যালু, মানে সরি এই পজিশনে আমার শেয়ারের ভ্যালু 0 হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো কেবলে সবচেয়ে নিচের যে পয়েন্টটা থাকে যেখানে কোনো স্লোপ এক্সিস্ট করে না, সেখানে আমার শেয়ারের ভ্যালুটা 0 হয়ে থাকে। সো এই জন্য আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখবো, এবং এখানে আমরা এই অংশটা নিয়েই কাজ করবে, বামের অংশটা নিয়ে। তো শুরু করি। উপরের দিকে আর এ মাইনাস, এটা হচ্ছে আমার লোডটা হচ্ছে 10, এখানে ডাব্লু দ্বারা প্রকাশ করছে, পরবর্তীতে 10 লিখছে, এখানে 10 হবে 10 ইন্টু, আর এটুকু ডিস্টেন্স হচ্ছে আমরা কি বলছি এক্স, তাই না? তাহলে 10 ইন্টু এক্স, এবং নিচের দিকে আরো একটা লোড আছে এখানে, সেটা হচ্ছে 90। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 13 মিটার। তাহলে কনক্লুশন কি বলে আমাদের, যে দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কেবল ইজ লোকেটেড 13 মিটার হরিজন্টালি ফ্রম দ্য সাপোর্ট, এখান থেকে 13 মিটার দূরে আছে। এখন আমাদের লাগবে থ্রাস্টের ভ্যালু। থ্রাস্টের ভ্যালুটা আমরা এখন বের করব। তো থ্রাস্টের ভ্যালু বের করার জন্য, বিকজ এ ফ্লেক্সিবল কেবল ক্যান নট রেজিস্ট বেন্ডিং, ফ্লেক্সিবল কেবল কিন্তু বেন্ডিং মোমেন্ট কখনো রেজিস্ট করতে পারে না। এই জন্য এই কেবলের যে কোনো পয়েন্টে আমরা সামেশন অফ এম ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। এই জন্য আমরা এই কাজটাই করব, যে সামেশন অফ এম ইজ ইকুয়ালস টু 0 লিখবো এক্স পয়েন্টে, মানে এইখানে আমরা সামেশন অফ এম ইজ ইকুয়ালস টু 0 লিখতেছি, এবং 0 নিয়ে আমরা হচ্ছে আমাদের বাম সাইডের ক্যালকুলেশনটা নিচ্ছি, বাম সাইডের অংশে। তো শুরু করি। আমাদের এখানে কত, আর এর ভ্যালু আমরা জানি 220 ইন্টু এটুকু ডিস্টেন্স এক্স, সেটা লিখলাম, মাইনাস আমাদের হচ্ছে ভ্যালুটা আছে এইচ ইন্টু 3, এখানে কিন্তু আমার এইচ এদিকে কাজ করতেছিল, এখানে এইচ লেখা হয় না আর কি, নিচেটাতে লেখা আছে এইচ ইন্টু 3, তাহলে যে এইচ ইন্টু 3 লিখলাম, কারণ 3 মিটার ভার্টিক্যালি ডাউন। এরপরে কি মাইনাস, যেহেতু এই লোটা নিচে দিয়ে কাজ করতেছে, 10 ইন্টু টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স, আর সেন্ট্রাল ডিস্টেন্স হচ্ছে এক্স বাই 2, মাইনাস 90 ইন্টু টোটালটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে আমার 10, তাহলে এক্স মাইনাস 10, তাহলে আমার এই যে এই অংশটুকু পেয়ে গেলাম। সবগুলো শেষ। এক্স এর জায়গায় কি বসাবো, 13, কারণ আমরা আগে এক্স এর ভ্যালু 13 পেয়ে এসেছি। এক্স এর জায়গায় 13 বসানোর ফলে আমরা এখানে ডিরেক্ট ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা কিন্তু আসলে এখানে এক্স এর ভ্যালু 13 আগে থেকে বসিয়েও ম্যাথ করতে পারতাম, কোনো সমস্যা নেই। বইয়ে আর কিভাবে ছিল আমরা এভাবে করছি। ঠিক আছে, আমরা ডিরেক্ট বসা করলেও কোনো অসুবিধা নেই, ওটা আরো শর্টকাট হয়ে যায়, আরো ভালো হয়। এইচ এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এইচ এর ভ্যালু পাইছি, এবং আমাদের আর এর দুইটা ভ্যালু সম্ভবত পাইছিলাম, এই যে আরবি এবং আর এর ভ্যালু ছিল 220, আরবি 200। তো আমরা কি করব, সবচেয়ে বড় ভ্যালুটাই নিব, আর এর ভ্যালু নিলাম 220, এই যে আর এ।
আর আরবিটা আমরা নিচ্ছি না। সো এখান থেকে আমাদের আসছে টি ম্যাক্স এর ভ্যালু 621.3 কিলো নিউটন। এটা হচ্ছে আমার এখানকার অ্যান্সার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ 15.4। এই ম্যাথটা একটু দেখি। এ সাসপেনশন কেবল ইজ সাপোর্টেড এট 2 পয়েন্টস 20 মিটার অ্যাপার্ট। দ্য লেফট সাপোর্ট ইজ 2 মিটার অ্যাবভ দ্য right support. The cable is loaded with uniformly distributed load of 10 kilonewton per meter throughout the span. The maximum dip in the cable from left support is 4 meter. Find the maximum tension in the cable. আবারও ম্যাক্সিমাম টেনশনই বের করতে বলছে। আশা করি এবার কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে আমার বইয়ের যে সলিউশন সেটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার বইয়ের সলিউশন। আমরা এখন এক্সটেন্ডেড সলিউশনটা দেখব। সো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের টোটাল লোডগুলোর আগে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা জানতে হবে। মানে আমার টোটাল নিচের লোড আর উপরের লোড। তো নিচের লোড জাস্ট আছে একটাই 10, কাজ করতেছে 20 মিটার জুড়ে, তাহলে 20 কিলো নিউটন। আর আমাদের আর এ আর আরবি হচ্ছে দুইটা সাপোর্ট, তাহলে দুইটা সাপোর্টই এই লোডটাকে কি রেজিস্ট করবে। ওকে, আমাদের এটা ক্লিয়ার। এরপরে আমাদের কি মোমেন্ট নিতে হবে এখন। আমরা এখন মোমেন্ট নিব কোথায়? আমাদের বি পয়েন্টে, যেখানে আমরা হরিজন্টালি কতটুকু ডিসটেন্স নিচে এটা জানি। আমরা কিন্তু সেকেন্ড ম্যাথে এই কাজটাই করছিলাম, যেখানে হরিজন্টালি 1 মিটার নিচে ছিল সেখানে আমরা মোমেন্ট ফার্স্ট নিছিলাম, পরেও আবার আমরা যেখানে নিচে ছিল সেখানে মোমেন্ট নিছিলাম। তো এই জায়গাগুলোতে আমরা মোমেন্ট নিলাম। তো মোমেন্ট নিলাম, মোমেন্ট নেওয়ার ফলে আমার এখন এখানে আসলে এখন একটা জিনিস আসতেছে। এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আমরা আসলে এখানে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ এবং ক্লকওয়াইজকে নেগেটিভ ধরছি। এই জন্য আমরা আসলে এতক্ষণ মানে আগের ম্যাথগুলোতে যেভাবে মোমেন্ট বের করছি এটাতে জাস্ট খালি অপোজিটটা হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, আমার লেফট সাইডে আছে, লেফট সাইডের জন্য আগে বের করতাম মাইনাস, এখন হয়ে গেছে কি প্লাস। তারপরে আর হচ্ছে কি উপরের দিকে কাজ করতেছে, তো উপরের জন্য এতক্ষণ ছিল প্লাস, এখন এটা মাইনাস হয়ে গেছে। আর 20 ইন্টু এটা কি, এটা হচ্ছে আমার লোডটা ইউনিট সরি ইউডিএল, তো এটা কি নিচে দিকে কাজ করতেছে, এই জন্য আগে ছিল মাইনাস, এবার হয়ে গেছে প্লাস। এই যে এটা, ঠিক আছে, 10 ইন্টু 20 ইন্টু 10, ঠিক আছে। এই 10 কেন? কারণ আমরা জানি হচ্ছে 20/2 আমাদের যে সেন্ট্রোইডাল ডিস্টেন্স সেটা হচ্ছে 20/2, এই জন্য এখানে ডিরেক্ট 10 লিখছে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করলাম। এখানে কিন্তু আসলে আমরা যেভাবে এতক্ষণ করে আসছি সেভাবে করলেও সেম ঘটনায়, কোনো পার্থক্য না। জাস্ট বইয়ে লাস্ট ম্যাথটা আর কি উল্টোভাবে করছে, একটাকে মানে পজিটিভকে কাউন্টার ক্লকওয়াইজ ধরছে আর নেগেটিভকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরছে, এটাই আর কি, আর কিছু না। সো আমার ইকুয়েশন আসছে, ইকুয়েশন কিন্তু সেমই আসবে, আপনি আপনার মতো করে করলেও ইকুয়েশন এটাই আসবে। দেন আমার কি করছে, দেন হচ্ছে আমার সি সেগমেন্ট, এই যে সি সেগমেন্টে আমরা হরিজন্টাল ভার্টিক্যাল ডিসটেন্সটা জানি কত মিটার আছে, এই জন্য এখানে আমরা এখন নিব এবং এখানে নিয়ে আমরা লেফট পোর্শনটা দেখব। সো লেফট পোর্শনে আমার কি h/4 - 10 × x × xy, এটুকু ডিসটেন্স তো আমরা x ধরে নেই, তাই না? এটুকু ডিসটেন্স আগের ম্যাথে যে x ধরে নিছি ওইভাবে আর কি, x × x/2। সো এখান থেকে ক্যালকুলেশন করলে h এর যে আমার ফর্মুলা সেটা আসছে h = 10x²/8। এখন আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি সবগুলো ইকুইলিব্রিয়াম, তো আমরা সেটা নিই। নিচে দিয়ে কাজ করতেছে 10 × x আর উপরের দিকে আমরা নিচ্ছি মূলত এখানে এসি পোর্শনে, তো নিচে দিয়ে কাজ করতেছে 10 × x, এটুকু x, তাহলে লোডটা পাচ্ছি। আর উপরের দিকে কাজ করতেছে আর এ, তাহলে আর এ, ঠিক আছে। এখানে একটু উল্লেখ্য বিষয় যে আমার উপরের জন্য কিন্তু ঠিকই পজিটিভ, নিচের জন্য নেগেটিভ ছিল, কিন্তু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটাই খালি উল্টা ছিল, এটা কিন্তু আবার ঠিকই আছে। সো এখানে আমরা জিনিসগুলো লিখছি। এখন কথা হচ্ছে এটা সলভ করলে আর ইজ ইকুয়ালস টু 10x আসতেছে। এখানে আমার h এর জন্য একটা ইকুয়েশন আছে, এখানে আমার r এর জন্য একটা ইকুয়েশন আছে। আমাদের কাছে উপরে h এবং r a এই দুটো সম্বলিতই একটা ইকুয়েশন ছিল, এখানে আমরা ভ্যালু দুটো বসিয়ে দিব। তাহলে h আর r এর ভ্যালু বসানোর ফলে এটা হচ্ছে আমার ইকুয়েশন চলে এসেছে। এটাকে আমি সলভ করলে আমার দুইটা ভ্যালু আসলো, একটা হচ্ছে 68, একটা হচ্ছে 11। 68টা নিব না, কারণ আমার বিমের দৈর্ঘ্য 20 মিটার, তো 20 মিটার দৈর্ঘ্যে x এর ভ্যালু কখনো 68 হতে পারে না। তাহলে আমার উত্তরটা আসবে হচ্ছে 11.72 মিটার। তাহলে আমার x এর দৈর্ঘ্য হচ্ছে 11.72, অর্থাৎ এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 11.72 মিটার। এরপরে এখন আমার যেটা করতে হবে, এই x এর ভ্যালুগুলো বসিয়ে আর এ এবং h এর ভ্যালু বের করব। ইকুয়েশনগুলোতে বসালাম, বসালে 117 আসছে আর এ, h এর ভ্যালু আসছে 172। দুইটাকে কি করব, স্কোয়ার করে যোগ করলে আমার ভ্যালু চলে আসতেছে। এখন কথা হচ্ছে আমরা কেন আর বিটা বের করলাম না? ঠিক আছে, আরবি বের করার আসলে আমার এখানে দরকার পড়ে নাই, কারণ আমি জানতাম যে আমার দুইটার যোগফল হচ্ছে 200 এবং আমি আর এর ভ্যালু পেয়ে গেছি কত, 117, তাই না? 117 আমি আর এর ভ্যালু পেয়ে গেছি, সরি এটা হচ্ছে মানে আর এ, আমার আর এর ভ্যালু আমি পেয়ে গেছি 117। তাহলে দুইটার ভ্যালু যদি যোগফল 200 হয়, আর এর ভ্যালু 117, তার মানে আর এর ভ্যালুটা অবশ্যই বড়, তাহলে আমার আরবি বের করার দরকার পড়লো না। এই জন্য আর কি আমরা আরবি বের করে নিই, এমনি বের করে দেখানো কোনো ভুল না। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর করার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।